তিন নম্বর যে বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে নীতিমালা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অনর্থক বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যে সমস্ত অনর্থক বিষয়গুলো রয়েছে, এগুলো অনর্থক বিষয়গুলো আমাদের পরিত্যাগ করতে হবে। এই খেলা না দেখলে আমার কতটা ক্ষতি হবে, এটা আমাকে আগে বুঝতে হবে। মনে করেন আমি সারা জীবনে একটা দিনও বিশ্বকাপ দেখব, আর পুরো জীবনে একটা দিনও বিশ্বকাপ খেলা দেখব, তাতে আমার কী ধরনের ক্ষতি হবে? কোনো ধরনের ক্ষতি হবে? বলা আপনার পুরো জীবনে একটাও বিশ্বকাপ দেখবেন না, তাতে কি আপনার ব্যক্তিগত, শারীরিক, মানসিক কোনো দিক ক্ষতি, কোনো প্রকার কি কোনো ক্ষতি হবে? কোনো প্রকার ক্ষতি হবে। সুতরাং এটা আপনাকে নিজেকে সেট করে নিতে হবে। আপনি এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা বাদ দিয়ে আপনি এই বিশ্বকাপ দেখতেছেন। আপনার আগে জরুরি ছিল কোনটা? পড়াশোনা করা, লেখাপড়া করা। আপনার গুরুত্ব কোনটা বেশি, আগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অনর্থক বিষয় এটা আপনার জীবনে কোনো কিছু কাজে লাগবে, কোনোদিন কাজে লাগবে, এগুলো অনর্থক বিষয়। হ্যাঁ, যদি আপনি পরীক্ষার জন্য বিশ্বকাপ সম্পর্কে যদি কোনো আসে, তাহলে আপনি পরের দিন বা খেলার পরে এই যে আমি নোটগুলো করেছি, বিশ্বকাপের কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কয়বার হয়েছে, এগুলোকে আমি দেখে করেছি। যে না, 1930 সালে আমার জন্মই নাই, এগুলো তো পাওয়া যায়। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে কে জিতলো, কে হারলো, এটা তো আপনি খবরেই পাবেন, এটা আপনি অনর্থকভাবে কখনই আপনি বিষয়গুলো করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের গুণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেছেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন তো তারাই যারা অনর্থক অসার কাজ দূরে থাকে। অসার কাজ, অনর্থক কাজ, যেই কাজের কোনো ভ্যালু নেই, যেই কাজের কোনো মূল্য নেই, এইরকম কাজ হতে তারা দূরে থাকে। তারা যারা হচ্ছে মুমিন বান্দা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজির হাদিস, সুনান তিরমিজির হাদিস 2317 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ, অনর্থক কথাগুলো ত্যাগ করা। আপনি যথাসাধ্য চেষ্টা করেন অনর্থক বক করা হতে দূরে রাখেন। ব্রাজিলকে নিয়ে টানাটানি করেছেন, ব্রাজিল আপনাকে চিনেও। আপনি আর্জেন্টিনাকে নিয়ে টানাটানি করছেন, আর্জেন্টিনার একটা লোক আপনাকে চেনে না। ওকে নিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনা দল, মানে তারা নিজস্বভাবে গোত্র তৈরি করে, দল তৈরি করে নিজেরা মারামারি করে মাথা ফাটাফাটি করতেছে। আর্জেন্টিনার প্লেয়ার তাকে চিনে? এগুলো অনর্থ, অযথা গণ্ডগোল করা, অযথা মারামারি করা। একই বাড়িতে একদল আর্জেন্টিনা, একদল ব্রাজিল হয়ে যাচ্ছে, খেলা দেখার সময় মারামারি, গণ্ডগোল, অনর্থক বিষয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলুন লা ইয়াতাকাল্লাম বিল কালিমাতি লা ইয়ারু বিহা বাসান ইয়াহবি বিহা 70 হারিফান মিনান নার। যে হাদিসটা আপনার রাসূল তিরমিজি 2314 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক এমন কথা বলে যে প্রসঙ্গে সে মনে করে যে তাতে কোনো অসুবিধা নেই, অযথা বকর, এতে কোনো কারণই ছিল না, অযথা বকর করতেই আছে, এটা মনে করে এই কথা বলে আর কোনো অসুবিধা হতে পারে? এই তুমি দল যদি হেরে বাবা, তুমি কিন্তু বাসা থেকে এই করবো সেই করবো, তুমি বাড়িতে ওই পতাকা টাঙিয়ে রেখেছি, দল যদি হেরে তুমি ব্যবস্থা করো, বলে না? একটু বলে। কিন্তু এটা শুধু ওই খেলোয়াড়ের ক্ষেত্রে নয়, আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রেও আছে। যে কোনো ক্ষেত্রে আপনি সেট করতে পারেন হাদিসগুলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সে 70 বছর জাহান্নামে অবস্থান, এমন কথা বলা, অযথা আজে বাজে এমন কথা বলার জন্য 70 বছর জাহান্নামে অবস্থান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি অনর্থক কাজকর্ম হতে মুক্ত রাখেন। আল্লাহ আপনাকে কল্যাণ চাননি, যার কারণে আপনি বিশ্বকাপ 3 ঘন্টা বসে রয়েছেন। আল্লাহ যদি আপনাকে মঙ্গল চাইতেন, আল্লাহ যদি আপনার কল্যাণ চাইতেন, রাত 1টায়, রাত 1:30টায়, রাত 2টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের সালাতে ডাকবেন। আল্লাহ তো কল্যাণ চান না, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য তৈরি করেন। বুঝতে হবে রাত 1টায় আমি জেগে আছি ফুটবল খেলার জন্য, ফুটবল খেলা দেখার জন্য, তাহাজ্জুদের জন্য আমি জাগতে পারি না, ফজরের সালাতের জন্য জাগতে পারি না। হাসান বসরি বলতেছেন, আল্লাহ যার কল্যাণ চান অনর্থক কাজকর্ম হতে মুক্ত রাখেন, আর উপকারী কাজে তাকে নিয়োজিত করেন, আজেবাজে কাজে নিয়োজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত